হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সেদিন আরাশকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার যে রেগুলার পায়ের চেক আপ সেটা করার জন্য গিয়েছিলাম। তো ভাবলাম একটু বালিয়ারকিটের দিকে যাব, আমার একটু কাজ ছিল। তাই সেখানে প্রথমে আরাশের হাতে যেটা দেখলেন যে ক্যান্ডি যেগুলো পাওয়া যায় রাস্তার পাশে, সে ওগুলো নিবে, ওগুলো ছাড়া সে আসছে না। তো ওখান থেকে একটা নিয়ে দিলাম। এরপর আমরা যে উপরে ফুড কোর্টে গেলাম, ওখানে একটু একটা বসলাম কিছুক্ষণ। তো জাস্ট এই একটা প্লেটার অর্ডার দিলাম। এটার প্রাইস ছিল মেবি 300 টাকা। অনেকগুলোই ছিল একসাথে, খেয়ে একদমই পেট ভরে যাবে। এরপর হচ্ছে আরাশ তো লিফটে উঠতে পারলেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। বারবার সে বড় মানুষদের মতো দেখেন হাত ধরে হচ্ছে লিফটে উঠবে আর নামবে। সে খুব বেশি খুশি থাকে লিফট দেখলেই। এরপর হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে অনেক পুরনো একটা ছোট মোমবাতি ছিল, ওটা সে দেখে ফেলে সাডেনলি। সে দেখেই সে বলতে লাগলো না, তার হ্যাপি বার্থডে করবে, হ্যাপি বার্থডেটা আগুন জ্বালিয়ে দিতে বলছে বারবার। সে এত বেশি খুশি ক্যান্ডেলটা দেখে যে বলছে ও হ্যাপি বার্থডে, ক্যান্ডেল দেখার সাথে সাথে সে হ্যাপি বার্থডে করতে লাগলো। আর বারবার ওটা ফু দিয়ে আর কি নিভাতে লাগলো। ছোট বাচ্চার মনে যা আসে আর কি, সে দেখেন এত বেশি খুশি, বারবার ওটা নিভাচ্ছিল আর আমাকে বারবার জ্বালিয়ে দিতে বলছে। আর 3বার করে হ্যাপি বার্থডে বলতে হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এভাবে আমাকে বলতে হচ্ছে। সে নিজেও বলছে, বলে হচ্ছে ক্যান্ডেলটাতে হচ্ছে ফু দিয়ে ওটা নিভাই দিচ্ছে আর কি। এরপর দেখেন আবার আমাকে হচ্ছে টানাটানি করছে যে কি এই ক্যান্ডি আবার জ্বালিয়ে দিতে, সে আবারও হ্যাপি বার্থডে করবে। তো এই আর কি কিছুক্ষণ ওর সাথে অনেকক্ষণ এটা নিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এই পেঁচালের মধ্যে ছিলাম। তো ও বেশি খুশি, এটা দেখে আমার ভালো লাগছে যে ও তো অ্যাটলিস্ট খুশি হয়েছে, বাইরে থেকে এসেছে। ওর পায়ের একটু চেক আপ ছিল, সেটাও করেছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে পজিশনটা অনেকটাই ভালো আছে, তার পজিশন ঠিক আছে, সব কিছু আগের মতোই ঠিক আছে। তারপর ডাক্তারে বলল পা আল্লাহর রহমতে তার ভালো আছে। এরপরে হচ্ছে ডিনারের টাইমে তো ভাবলাম যে একটা হচ্ছে ডিম ভাজি করে খাবো। আমার খুবই ইচ্ছে করছিল এভাবে পেঁয়াজ দিয়ে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম ভাজি করে খেতে, শুকনো ভাত দিয়ে। আসলে এই ডিম ভাজিটা আমার অনেক বেশি ফেভারিট। এরপর এটা হচ্ছে এর পরের দিনের একটা ভিডিও। এখানে হচ্ছে বিরিয়ানি ভাত, তারপরে হচ্ছে নলি এসেছিল ওর বড় ফুফির বাড়ি থেকে। এরপরে হচ্ছে রাতের বেলা আমি কি করেছি, একটা হচ্ছে লেয়ার মুরগির অর্ধেকটা নিয়ে ছোট ছোট যে দেশি আলুগুলো পাওয়া যায় ওটা দিয়ে ভালো মতো করে একদমই ঝাল ঝাল ভুনা করে একটা মাংস রান্না করেছিলাম। লেয়ার মুরগি তো যারা খান তারা বোঝেন, এটা সেদ্ধ হতে গরুর মাংসের মতো সময় নেয়। অনেক বেশি সময় ধরে এটা কষিয়ে ভালো করে সেদ্ধ করে রান্না করতে হয়, আদারওয়াইজ কিন্তু এটা খাওয়া যায় না। দেশি মুরগিও রান্না করতে এতটা সময় লাগে না যতটা এই লেয়ার মুরগি রান্না করতে সময় লাগে। এরপর হচ্ছে এখানে প্রায় এটা হয়ে এসেছে লাস্ট পর্যায়ে। জাস্ট আমি একটু হচ্ছে এখানে জিরের গুঁড়াটা ছিটিয়ে দিয়েছি, যাতে জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনাটা বন্ধ করে রেখেছি, যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এখানে আরাশের কাণ্ড দেখেন। আমার মাঝখান দিয়ে আমি এই একটা ড্রেস বের করেছি, যেটা আমার গরম লাগছিল, আমি জাস্ট পরেছিলাম। পরে জাস্ট এটা হচ্ছে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি। সেখান থেকে যে এই জামাটা সে নিয়ে তার গায়ে দিয়েছে, সে এখনও অবধি এটা জাস্ট খুলে আর হচ্ছে হাতে নিয়ে হাঁটে। এরপরে দেখা যাচ্ছে এই যে জামাটা পরে সে কোনোভাবেই জামাটা সে খুলবে না, কোনোভাবেই খুলবে না। বাট এই একটা জিনিস আমি নোটিস করেছি যে যখনই দেখা যেত কি আমি এই জামাটা পরতাম, তখন সে দেখা যেত
যখনই হচ্ছে আমি এই জামাটা পরতাম দেখা যেত সব সময় এটা যখনই আমার গায়ে থাকতো সে আমার গায়ের সাথে এসে লেগে লেগে থাকতো। মানে জামাটার ম্যাটেরিয়ালটা এত বেশি সফট, মানে এত বেশি আরামদায়ক ছিল, মানে ওর নিজেরও আরাম লাগতো আমার মনে হয় আর কি। এজন্য দেখা গেছে যখন এই সুযোগটা পেয়েছে তখন সে আর চান্সটা কি মিস দেয়নি, সে নিজের গায়ে এটা হচ্ছে ঝুলিয়ে নিয়েছে। এখন অবধি, আজকে অবধি, এটা হচ্ছে গত 2-3 দিন আগের ভিডিও, এখন পর্যন্ত সে জামাটা নিয়ে এত বেশি টানাটানি মানে করছে, রীতিমতো জামাটাকে এত বেশি ময়লা করে ফেলেছে, এত বেশি নোংরা করে ফেলেছে, মানে ভেজা হোক শুকনো হোক তার এই জামা লাগবেই লাগবে এমন অবস্থা। মানে গায়ে থেকে সে জামাটা মানে কোনোভাবেই খুলছে না, কোনোভাবে রাত দিন পরে আছে। গোসল করার টাইমে দেখা যাচ্ছে বাথরুমে নিয়ে যাচ্ছে, ভিজিয়ে আবার আনছে, আবার তার গায়ের পাশে রেখে দিচ্ছে, মানে কোনোভাবে আমি বুঝতে পারছি না কি অবস্থা, কি যে হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে বাইরে গিয়ে সেখানে দুষ্টামি করছে, জামাটা এভাবে সে পরেই আছে। মানে ওকে দেখে এত বেশি পিকুলিয়ার লাগছে, এত বেশি হাসি আসছিল, মানে মনে হচ্ছিল মানে কি যে অদ্ভুত দেখতে যে ওকে লাগছে, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার এত বেশি হাসি আসছে এখন যখন আমি এটাতে ভিডিও দিচ্ছি, এত বেশি হাসি আসছিল মানে বলার মতো না। কি পেয়েছে জামাতে, কিভাবে কি আমি মানে কোনো কিছুই মানে বুঝতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন।